গীবত জিনা তো আরো কঠোরতম, আরো কঠিন, কত বড় গুনাহ। কিন্তু বাইম্বর মেসা রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতরা ওটা সালাসাতুন লা গীবতা লাহুম, তিন গুরু মানুষ এরার পিছনে কোনো গীবত নাই। তিন গুরু মানুষ এরার পিছনে কোনো গীবত নাই। এর মাঝে একজন হইলা যদি জালিম বাদশাহ হয়, জালিম বাদশাহ যদি হয়, জালিম বাদশার জুলুম সিতম, হি যে সমস্ত জুলুম অন্যায় অত্যাচার নির্যাতন যা করব ইটা জনসমক্ষে তুলিয়া ধরা তারও সাক্ষাতে, ইটার নাম গীবত নাই। জালিমর জুলুম দে বয়ান করার নির্দেশ আল্লাহ কোরআনে করিম দিছেন, সুবহানাল্লাহ। আমরা তো এটা জানি না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। আয়াতগুলোর তরজমা উঠে দেখো, কোন বুরাইরে প্রকাশ করা, জাহরা কোন বুরাইর প্রকাশ করা, বিকাশ ঘটানো, এখানে আল্লাহ পছন্দ করেন না। কিন্তু একমাত্র জালিমর জুলুম রে প্রকাশ করার আল্লাহ ইজাজত দিলেছে, আল্লাহ ইজাজত দিলেছে। গতিকে জালিমর জুলমর নিন্দা করা যায়। এক, দুই নম্বর হইল ফাসিকুন মুলিন, যদি ফাসিকে মুলিন হয়, প্রকাশ্যে যদি কেউ ফিস্কো হুজুরি করে, এরও আপনার পিছনে গীবত নাই, এর নিন্দা করা যায় গেছে। তার ফিস্কো হুজুরি মানুষের সামনে তুলিয়া ধরা, এগুলোর নাম গীবত নাই। জালিমর জুলুমে মানুষের সামনে তুলিয়া ধরা, বিশেষ করে দিনের উপরে যদি জুলুম হয়, তো উলামায়ে কেরাম লাগি এই সমস্ত তুলিয়া ধরা জেহাদ, এটার নাম গীবত নাই, এটা জেহাদ। আর তিন নম্বর ব্যক্তি, আমি অগুত হওয়া আমার উদ্দেশ্য এর লাগে আটাইলাম। তিন নম্বর কি গুণতে এনে, তিন নম্বর হইল যদি বেদাতি খেয়ে, বেদাতি হলোর ফাল চলার চলের, হ্যাঁ ও ভাই হল বেদাতি হলোর সমালোচনা করা, তার বেদাত্রে আপনার যে সমস্ত আপনার উপকৃতি তার আছে, দুষ্কৃতি যতটা করতে আছে, শরীয়ত যে সমস্ত আপনার তার পক্ষ সংযোজন করিয়া শরীয়ত বানাইতো স্যার